নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের চকলেট কেক রেসিপি। আর এটা কোনো কেক টিন ছাড়াই মুদির দোকানে যে অ্যালুমিনিয়াম পার্সেলের ফয়েলগুলো পাওয়া যায়, সেই ফয়েলের মধ্যেই নরম স্পঞ্জি করে কিভাবে এই কেকটা বানাবো সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে একটা বড় মাপের কাঁচের বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা বাটির মাপে, ছোট্ট বাটির মাপে এখানে রিফাইন্ড অয়েল। এখানে আমি 5 চামচ বড় চামচের রিফাইন্ড অয়েল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে সুগার পাউডার। এখানে চিনিটাকে আমি ঘরেই মিক্সিতে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি। স্বাদ মতো সুগার পাউডার দিয়ে দিয়েছি। এবার সুগার পাউডার আর রিফাইন্ড অয়েলটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। যখন একটা হলুদ কালার চলে আসবে আর পাউডারটাও, সুগার পাউডারটা ভালোভাবে তেলের সঙ্গে মিশে যাবে, তখন বুঝতে হবে যে এটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এভাবে করে 5 থেকে 7 মিনিট ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। এটা সম্পূর্ণ নিরামিষ কেক, এখানে কোনো ডিম ব্যবহার করব না। ভালো করে মেশানো হয়ে গেছে সুগার পাউডার আর রিফাইন্ড অয়েলটা। এবার একটা বড় ছাঁকনি নিয়ে নেব বা চালনি, এটা নিয়ে এটাকে এর ওপর রেখে ময়দাটাকে ভালো করে চেলে নেব। এখানে আমি 1.5 বাটি ময়দা দেব। প্রথমে 1 বাটি ময়দায় ভালো করে চেলে নেব। আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে চেলে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানাভাব না থাকে। কেকটা তাহলে ভালো হবে আর নরম স্পঞ্জিও হবে। এভাবে করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশেও যাবে আর ভালোভাবে চেলে নেওয়াও হয়ে যাবে। আজকের চকলেট কেকটা বানাবো কোকো পাউডার দিয়ে। এখানে কোকো পাউডার নিয়ে নিয়েছি। প্রথমে এখানে 1 চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। পরে আর একটু লাগলে দিয়ে দেব। এবার তেল আর চিনির যে মিশ্রণটা আছে সেটার সাহায্যেই এটাকে কিছুক্ষণ এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে হালকা উষ্ণ গরম লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে যতটুকু লাগবে ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। কেক ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। পরে আরও 1/2 বাটি ময়দা দিয়ে দিয়েছি আর 1 চামচ কোকো পাউডার দিয়ে এটাকে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম মিল্ক দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এভাবে করে হালকা হাতে একদিকেই হ্যান্ড উইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এদিক ওদিক এলোমেলো ঘুরিয়ে ঘুরিয়ে যদি ব্যাটার করা হয় কেকের, তাহলে কিন্তু কেকটা ভালোভাবে ফোলেও না আর খেতেও ভালো হয় না। তাই এভাবে করে হালকা হাতে একদিকেই ঘুরিয়ে ঘুরিয়ে কেক ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেক ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকম হবে কেক ব্যাটারটা। তৈরি হয়ে গেছে কেক ব্যাটারটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ টুটি ফুটি। টুটি ফুটি দিলে কেক কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 রকমের টুটি ফুটি দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে টুটি ফুটির সঙ্গে মিশিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট একটু রেস্ট করতে দেব। এবার এখানে নিয়ে নিয়েছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল। এগুলো মুদির দোকানে কিনতে পাওয়া যায় পার্সেল করার জন্য খাবার। এই ফয়েলের মাধ্যমে করা যায়। আর এটা মুদির দোকান থেকে আমি কিনে এনেছি কেক বানানোর জন্য।
ফয়েলটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপরে ভালো করে মুছে নিয়ে শুকনো করে একটু রিফাইন্ড অয়েল ভালো করে হাতের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এবার কেক ব্যাটারটা দিয়ে এটাকে একটু হাতের সাহায্যে হালকা করে ঝাঁকিয়ে দিতে হবে। আর কেক ব্যাটারটা এখানে 3 ভাগ দিতে হবে আর 1 ভাগ ফাঁকা রাখতে হবে, যাতে করে কেকটা বেকড হওয়ার পর ভালোভাবে ফুলে ফেঁপে ওঠে আর ভিতর থেকে ভালোভাবে বেকডও হয়ে যায়। এবার এটাকে 2 হাতের সাহায্যে হালকা করে ঝাঁকিয়ে দিলাম। কেকটা যাতে উপর থেকে দেখতে সুন্দর লাগে তার জন্য উপর থেকে একটু ছড়িয়ে দিলাম নানা রকমের টুটি ফুটি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে, আর বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড আর ঢাকা দিয়ে 10 মিনিট ধরে হাই হিটে এটাকে গরম করে নিয়েছি। এবার লো ফ্লেমে রেখে কেক টিনটা বসিয়ে দেব আর স্ট্যান্ডের ওপরে দিয়ে দিচ্ছি একটা স্টিলের ছোট থালা, যাতে করে অ্যালুমিনিয়াম ফয়েলটায় কেকটা ভালোভাবে বেকড হয়। স্টিলের থালার ওপরে কেক ব্যাটারের যে অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়েছি সেটা বসিয়ে দিলাম। খুব সাবধানে বসিয়ে দিতে হবে, কড়াইটা যেহেতু খুবই গরম আছে। আর 1 ভাগ দেখতে পাচ্ছেন ফাঁকা রেখেছি ফয়েলে। এবার একটা ঢাকা দিয়ে 40 মিনিট অপেক্ষা করব কেকটা বেকড হওয়ার জন্য। এটাকে একদম লো ফ্লেমে রেখেই বেকড করতে হবে, না হলে কেকটা ভালোভাবে বেকড হবে না, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। 40 মিনিট পর এবার দেখে নেব কেকটা ভালোভাবে বেকড হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন কেকটা ভালোভাবে বেকড হয়ে গেছে। 35 মিনিট এটাকে ভালোভাবে বেকড করে নিয়েছি। তারপরে গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে আরও 5 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম, তাতে করে কেকটা ভিতর থেকে ভালোভাবে বেকড হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা ফুলে ফেঁপে উঠেছে। আর একটা কাঁটা চামচ সাহায্যে আপনাদের দেখিয়েও দিলাম যে কেকটায় কিন্তু কোনোভাবে কেক ব্যাটার লেগে নেই। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটাকে ফয়েল থেকে ডিমোল্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকটা কিন্তু অনায়াসেই ফয়েল থেকে ডিমোল্ড হয়ে গেল। কোনোভাবে কেকটা কিন্তু ফয়েলের মধ্যে পুড়ে যায়নি। আর কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আর কত কম উপকরণে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টেস্টি নরম স্পঞ্জি চকলেট কেক। আর দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর এরকম নরম স্পঞ্জি চকলেট কেক খেতে আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি, আর বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দও হবে। আপনারা চাইলে আমার মতো করে এই কেকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।